বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন। শিক্ষার্থীরা, আমরা তো গতদিনও 10F অধ্যায় করেছি, আজকেও করব এবং আরও একটা ক্লাস আমাদেরকে এই অধ্যায়ের উপরে নিতে হবে। তো দেখো, আমরা গতদিন যে পর্যন্ত সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার পর থেকে শুরু করছি। এই অধ্যায়টা কিন্তু বেশ বড়, তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। তো চলো আমরা আজকে যে সমস্যা শুরু করব। প্রথমে ইন্টিগ্রেশন 1 to 3 1/x root 1 minus cos of ln x whole square into dx। তো দেখো, অঙ্ক দেখে আমরা কি বুঝতে পারছি। cos into ln x whole square আর আছে 1/x। এখন দেখো, আমরা যদি এই ln x কে z ধরি, তাহলে আমরা আরেকটা অংশ পেয়ে যাব। সেটা হচ্ছে যদি অন্তরীকরণ করি তাহলে আসে 1/x। তাই দেখো, তাহলে আমরা এই 1/x পেয়ে যাব। তো এখন আমাদের প্রথমে ধরার কাজটা শেষ করতে হবে। তো ln x সমান আমরা কি ধরছি? z। ln x কে যদি আমরা অন্তরীকরণ করি পাই 1/x ইন্টু dx ইজ ইকাল টু dz। তো এখন আমরা যখন আরেকটা ফাংশানে নিয়ে যাচ্ছি, তখন কি করতে হবে? আমার লিমিটটা চেঞ্জ করতে হবে। তো এখানে আমাদের লোয়ার লিমিট ছিল 1। যখন x ইজ ইকাল টু 1 আমরা এখানে বসাবো ln 1 ইজ ইকাল টু z। তাহলে ln 1 এর মান আমরা জানি 0। তাহলে আমরা কি পাচ্ছি? 1 এর জন্য পাচ্ছি z এর মান 0। এরপর আমরা যে আপার লিমিট 3 বসাবো। তো তখন দেখো, যখন x ইজ ইকাল টু 3 তখন আমরা কি পাচ্ছি? z ইজ ইকাল টু ln 3। এই যে z ইজ ইকাল টু ln 3। এখন আমরা চলো বসাই মূল অঙ্কে। তো আমরা 1 এর জন্য পেয়েছি 0 আর 3 এর জন্য ln 3। 0 to ln 3 root 1 minus cos z, যেহেতু আমরা ln x কে z ধরেছি, একটা ছিল হোল স্কোয়ার। আর 1/x dx সমান dz। তা দেখো, এই যে 1/x ইন্টু dx এর মান আমরা এই dz বসাইছি। এরপরে দেখো 0 to ln 3 root 1 minus cos x হোল স্কোয়ার, তার মানে 1 minus cos স্কোয়ার x। এর সূত্র আমরা জানি কি? সাইন স্কোয়ার x। এখানে যেহেতু z আছে, z এর ফাংশন দিয়ে দিয়েছি। এরপরে দেখো রুট সাইন স্কোয়ার জেড, স্কোয়ার রুটে কেটে যায়, সাইন জেড থাকে। এরপর ইন্টিগ্রেশন অফ সাইন জেড আমরা কি জানি? সূত্র মাইনাস কস জেড, মাইনাস কস জেড। এবার তো নিয়ম আছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসাই দেয়া। তো লিমিটটা বসাই দিয়েছি। এরপরে তোমরা লিমিটটা অ্যাপ্লাই করবা কি? এই মাইনাস আমরা প্রথমে রেখে দিলাম। তাহলে কজ অফ ln 3, যেহেতু আপার লিমিট আগে বসবে, কজ অফ ln 3 মাইনাস কজ 0। তো এরপরে দেখো, এই যে কজ 0-র মান 1, তো -1 আর এই মাইনাসে প্লাস 1টা আমরা আগে নিয়ে আসলাম। আর এই মাইনাসে প্লাসে মাইনাস কজ ln of 3, এটাই অ্যান্সার। এর পরবর্তী সমস্যায় যাই আমরা। ইন্টিগ্রেশন 0 to π/2 cos of qx q theta d theta divided by root sin theta। তো দেখো, অঙ্ক আমরা আগে দেখে ভেবে নিব কিভাবে করতে হবে। তো আমরা তো যেভাবে অঙ্কটা আমাদের সেট করা আছে, আমরা কিন্তু একটা অংশ ধরে আর একটা অংশ পাবো না। এই জন্য আমাদের কিছুটা টেকনিক এখানে অ্যাপ্লাই করতে হবে। কি? cos কিউব থেটা আছে এখানে, আমরা cos কিউব থেটারে ভেঙে নেব একটু। সেটা কিভাবে? cos স্কয়ার থেটা ইন্টু cos থেটা d theta divided by root sin theta।
এখন দেখো আমরা এই সাইন থিটা সমান যদি জেড ধরি তাহলে আমরা কি পাবো, আরেকটা অংশ পেয়ে যাচ্ছি কস থিটা, কারণ সাইন থিটাকে অন্তরীকরণ করলে আমরা কস থিটা পাই। তো যেহেতু আমরা সাইন থিটা সমান জেড ধরছি, তাহলে এই যে এখানে কজ স্কয়ার থিটা আছে এটাকে আমরা সাইনে নিয়ে যাব। তাহলে কজ স্কয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইন্টু কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট সাইন থিটা। তো আমরা ধরার কাজটা সেরে ফেলি। তাই প্রথমে কি বলছিলাম, আমরা সাইন থিটা সমান জেড ধরবো। ধরি সাইন থিটা সমান জেড, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা, তাহলে আমরা কস থিটা ডি থিটা সমান লিখতে পারছি ডিজেড। এখন আমরা লিমিট পরিবর্তন করব, এখানে লোয়ার লিমিট ছিল 0, তো প্রথমে আমরা 0 বসাবো। তো 0 এখানে যদি আমরা বসাই সাইন 0, সাইন 0-র মান আমরা জানি 0, তাহলে এখানে জেড এর মান কী পাচ্ছি আমরা 0। দেখো থিটা যখন থিটা ইজ ইকুয়াল টু 0 তখন আমরা জেড ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। আর এবার বসাবো π/2, তো যখন সাইন থিটার মান π/2 আসবে তাহলে সাইন π/2 সমান জেড, তাহলে জেড এর মান কত আসবে 1, কারণ আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1। তো এখন আমরা মানগুলো অঙ্কে বসাই দিই। দেখুন 0 to π/2 আমরা এর জন্য পেয়েছি 0 to 1, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু সাইন থিটা সমান জেড ধরা তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার। আর এখানে দেখো তোমরা কস থিটা ডি থিটা সমান ডিজেড লিখছিলাম, বের করছিলাম আমরা। তো এই ডিজেড ডিভাইডেড বাই রুট জেড ইকুয়াল টু 0 to 1 মাইনাস জেড স্কোয়ার, আর আমাদের হরে ছিল রুট জেড অর্থাৎ জেড টু দি পাওয়ার হাফ। এটা যদি আমরা উপরে উঠাই মানে লবে নিয়ে যাই তাহলে কি হয়, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখো ইন্টিগ্রেশন 0 to 1 মাইনাস জেড স্কোয়ার, আগের অংশটা আর একবার লিখছি যেহেতু স্লাইড পরিবর্তন হচ্ছে, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিজেড। এখন আমরা কি করব, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ দ্বারা গুণ করে দিব। তো 1 এর সাথে যদি আমরা গুণ করি জেড টু দি পাওয়ার মাইনাস হাফই থাকে, আর মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, আমরা যদি উপরে যোগ বিয়োগ করি তাহলে কি পাই 3/2 ইন্টু ডিজেড। এখন আমরা কি অন্তরীকরণ নির্ণয় যোগজীকরণ নির্ণয় করব। তো জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিজেড করলে কি হয়, দেখো জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 মাইনাস এটা আছে জেড টু দি পাওয়ার 3/2। তো কি হবে আমার, যদি ইন্টিগ্রেশন করি জেড টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1। তো আমাদের যোগজীকরণ শেষ হয়ে গেল। আমরা এখন দেখো কি করব, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 এখানে যদি আমরা এটা সরলীকরণ করি তাহলে কি হবে, জেড টু দি পাওয়ার হাফ হবে, কারণ লসাগু করলে হাফই আসে। অনুরূপভাবে হরেও হাফ আসবে, মাইনাস এই যে মাইনাস জেড টু দি পাওয়ার 3/2 প্লাস 1 যোগ করলে হয় 5/2 ডিভাইডেড বাই 5/2। আর লিমিট ছিল আমাদের 0 to 1। দেখো এখন হাফ ছিল নিচে, আমরা এটা লবে নিয়ে গেলাম, তাহলে 2 হলো 2 জেড টু দি পাওয়ার হাফ মাইনাস এখানে ছিল 5/2, এটা যদি আমরা লবে নিয়ে যাই উল্টায় যাবে 2/5 জেড টু দি পাওয়ার 5/2। এরপরে আমরা কি করব, লিমিটটা বসাই দিব। তো দেখো লিমিট আমার আপার লিমিট আছে 1, তাহলে কোনো কিছুর 1-এর পর যাই থাকুক না কেন সেটা 1ই হয়। তাই 2 ইন্টু 1 টু দি পাওয়ার হাফ মানে 2 মাইনাস 2/5 1 টু দি পাওয়ার 5/2 মানে 2/5 এর সূত্রের মাইনাস। এবার দেখো 0 বসাবো আমরা যেটার পরিবর্তে, তাহলে 2 ইন্টু 0 0ই হয় মাইনাস 2/5 ইন্টু 0। তো এটুকু যদি আমরা লসাগু করে বিয়োগ করি তাহলে কি হয় 8/5 হয়। এটাই আমাদের অ্যান্সার। এরপর আমাদের যে সমস্যাটা করব আমরা সেটা হচ্ছে 0 to π/2 sin 2x cos x ইন্টু dx।
তো তোমরা চিন্তা করো অঙ্কটা কিভাবে করবে, আমিও চিন্তা করি। এখানে যে একটা অংশ ধরে আর একটা অংশ পাবো তেমন কিন্তু নাই, তাহলে কিভাবে করব আমরা? প্রথমে আমরা অঙ্কটা লিখলাম, এরপরে দেখো আমরা ত্রিকোণমিতির সূত্র করেছি কি 2 sin a cos b সূত্র করেছি না, তোমাদের নিশ্চয়ই মনে আছে। 2 যেহেতু আমাদের এখানে ছিল না, আমরা একটা বাড়তি 2 নিলাম, এই জন্য 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে 2 sin 2x ইন্টু cos x dx। তো ভাবো তোমাদের এই হিসেবে সূত্রটা কেমন আসবে। 2 sin a cos b সূত্র আমরা জানি, sin of a plus b plus sin of a minus b। a মানে 2x, b মানে x। তো সেই হিসেবে আমরা সূত্রটা লিখলাম, দেখো sin 2x plus x plus sin 2x minus x into dx। হাফ তো আমাদের আসেই আগে, 0 to pi by 2 sin 3x plus sin x dx। তো দেখো আমরা এখন ভিতরের যোগজীকরণটা নির্ণয় করব। ইন্টিগ্রেশন sin 3x আমরা কি জানি মাইনাস cos 3x, আর x এর সহগ ছিল 3, এই 3 দ্বারা আমরা ভাগ করে দিয়েছি। এরপর কি প্লাস ইন্টিগ্রেশন sin x dx। তো sin x তো আমরা জানি মাইনাস cos x, দেখো এই মাইনাস cos x হয়েছে। এর লিমিট ছিল 0 to pi by 2, যেহেতু আমরা এখানে কোনো কিছু ধরাধরি করিনি এজন্য আমরা এই লিমিটই বসাই দিয়েছি। এখন দেখো আমরা লিমিট বসাবো। দেখো মাইনাস cos 3 ইন্টু pi by 2 ডিভাইডেড বাই 3 মাইনাস cos pi by 2 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তোমরা ব্র্যাকেট দিবার একটা। দেখো cos 3x এর আগে মাইনাস আছে, সেই মাইনাস cos 0, কারণ 3 ইন্টু 0 মান 0 ডিভাইডেড বাই 3 মাইনাস cos 0। এবার দেখো আমরা মানগুলো বের করে বসাই দিব। cos 3 pi by 2 মান আমরা জানি 0, 3 pi by 2 মানে কত 270 ডিগ্রি, মাইনাস cos pi by 2 মানও 0 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস, এবার দেখো cos 0 মান কত আমরা জানি 1, তাহলে মাইনাস 1/3 মাইনাস 1। তো প্রথম অংশ তো আমাদের 0ই হয়ে গেল। আমাদের একটা হাফ ছিল, হাফ ইন্টু মাইনাস 1/3 মাইনাস 1, এটা যদি আমরা লসাগু করে যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় দাঁড়ায় আমাদের মাইনাস 4/3, সেই মাইনাস 4/3 আর মাইনাস প্লাস 4/3। তো আমরা এটা কাটাকাটি করে কি পাচ্ছি 2/3। এরপরে সমস্যাটা দেখো চলে যায় আমরা ইন্টিগ্রেশন π/3 থেকে π/2 cos 5x ডিভাইডেড বাই সাইন পাওয়ার কিন্তু 7x sin টু দি পাওয়ার 7x। কীভাবে করব আমরা অঙ্কটা, একটা চিন্তার বিষয় না, কারণ হচ্ছে আমরা যদি সরাসরি প্রথমে ধরার পদ্ধতিতে যাই তাও হবে না। তাই দেখো আমরা কিভাবে করি, অঙ্কটা শুরু করি কিভাবে। উপরে আমাদের ছিল লবে ছিল cos টু দি পাওয়ার 5x আর হরে আছে sin টু দি পাওয়ার 7x। তা দেখো এটা যদি আমরা 7x কে sin টু দি পাওয়ার 7x কে আমরা sin টু দি পাওয়ার 5x ইন্টু sin স্কোয়ার x রাখি, যেহেতু উপরে আমাদের cos টু দি পাওয়ার 5x ছিল, cos বাই সাইনের একটা সূত্র আমরা এখানে নিয়ে আসব। দেখো cos টু দি পাওয়ার 5x বাই sin টু দি পাওয়ার 5x এর সূত্র আছে cot টু দি পাওয়ার 5x, আর এই যে আমরা পাশে আলাদা করে রাখছিলাম 1 বাই sin স্কোয়ার x, এটা আমরা জানি 1 বাই sin স্কোয়ার x এর সূত্র cosec স্কোয়ার x ইন্টু dx। এখন দেখো আমরা সেই আগের নিয়মে চলে আসবো, কি আমরা এখানে একটা অংশ ধরে আর একটা অংশ পেয়ে যাব,
সেটা কি ধরবো দেখো, এখানে আমরা যদি cot x সমান সমান z ধরি, তাহলে আমরা cot x কে অন্তরীকরণ করলে আমরা জানি মাইনাস cosec স্কোয়ার এক্স, তাহলে আরেকটা অংশ আমরা পেয়ে যাবো। তা দেখো আমরা ধরে আমরা লিমিট চেঞ্জ করে আসি। এখন ধরি cot x সমান z, তো cot x কে যখন আমরা অন্তরীকরণ করবো মাইনাস cosec স্কোয়ার এক্স dx ইজ ইকাল টু dz। তো এখানে আমার ছিল cosec স্কোয়ার এক্স dx, তো cosec স্কোয়ার এক্স dx ইজ ইকাল টু মাইনাস dz। এখন আমরা লিমিট পরিবর্তন করব, যখন x ইজ ইকাল টু π/3, লোয়ার লিমিটটা আগে বসাচ্ছি, তো cot π/3, cot π/3 মান কত তোমরা নিশ্চয় জানো, cot π/3 মান 1/√3। তাহলে আমরা যখন x এর মান π/3 তখন z এর মান পেয়ে যাচ্ছি 1/√3। এরপর আমরা বসাবো x ইজ ইকাল টু π/2, তো দেখো cot π/2, cot π/2 এর মান কত 0। তো দেখো যখন আমরা x এর মান π/2 পাচ্ছি তখন আমরা z এর মান পেয়ে গেলাম 0। তো আমরা এখন লিমিট এবং যে মানগুলো বের করে রাখছিলাম সেটা অঙ্কে বসাই দিই। দেখো π/3 এর জন্য আমরা পেয়েছি 1/√3, আর π/2 এর জন্য পেয়েছি 0। আমরা cot x সমান সমান ধরছিলাম আছে z, তো z⁵, আর এর আগে তোমরা দেখেছো cosec স্কোয়ার এক্স dx সমান মাইনাস dz ছিল, তাহলে সেই মাইনাস dz-টা আমরা এখানে বসাই দিলাম। তো মাইনাসটা আমরা আগে লিখলাম, আর আমরা জানি ইন্টিগ্রেশন z⁵ ইন্টু dz এর সূত্র z⁵ প্লাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1, অর্থাৎ z⁶ ডিভাইডেড বাই 6। এর লিমিট আমাদের 1/√3 থেকে 0। তো দেখো যেহেতু আমাদের এখানে 6 আছে হরে, আমরা মাইনাস 1/6 রেখে দিচ্ছি, 0⁶ মাইনাস 1/√3⁶ লিমিট বসালাম। তো এটা 0 মাইনাস 1/√3⁶, দেখো √3⁶ মানে কত, √3 মানে হাফ, 3⁵, তার পাঁচ যদি 6 হয় তাহলে 2 আর 6 কাটাকাটি গেলে 3, তাহলে থাকে কি 1/3⁵, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস 1/6 ইন্টু 1/27 গুণ করলে 1/162 আসে, এটাই অ্যান্সার। এরপর দেখো পরবর্তী সমস্যা, ইন্টিগ্রেশন 0 টু π/2 sin⁵x ইন্টু √1 মাইনাস sin স্কোয়ার এক্স হোল⁴ ইন্টু dx। ভালোভাবে দেখো তোমরা অঙ্কটা কিভাবে আমরা করব। অঙ্কটা এর সমাধান নির্ণয়ের জন্য দেখো sin⁵x আর আমাদের রুটের ভিতরে আছে 1 মাইনাস sin স্কোয়ার এক্স হোল⁴। তো এখন দেখো যেহেতু আমাদের 5x আছে এখানে, আমরা যদি 5x কে ভাঙায়ে দুইটাই নিই, একটা আছে sin⁴x আর একটা sin x, আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা এটা ভেঙে রেখে দিলাম। আর 1 মাইনাস sin স্কোয়ার এক্স এর সূত্র আমরা জানি cos স্কোয়ার এক্স, তো cos স্কোয়ার এক্স রুট যখন থাকে √cos স্কোয়ার এক্স তখন শুধু cos x হয়। দেখো √1 মাইনাস sin স্কোয়ার এক্স, এটার সূত্র হচ্ছে cos স্কোয়ার এক্স, এর স্কোয়ার রুট কেটে যেয়ে cos x থাকে, তার পাওয়ার আছে 4, এই যে আমরা 4 দিয়ে রেখেছি। এখন আমরা এরপরে sin 5x কে ভেঙে দেব sin 4x ইন্টু sin x, আর আমাদের এখানে ছিল cos⁴x। দেখো আমরা প্রথমে একটা মাইনাস নিয়েছি, আর পরে এই যে সাইনের সাথে একটা আমরা মাইনাস দিয়েছি, এই মাইনাস মাইনাসে
প্লাসে ব্যালেন্স হয়ে গেছে। আমরা সূত্র যেহেতু আমাদের এখানে sin 4x আছে, sin 4x এর আমরা যদি সূত্র আকারে লিখি sin স্কয়ার x হোল স্কয়ার, তো sin স্কয়ার x সমান আমরা আবার জানি 1 মাইনাস cos স্কয়ার x তার মাথায় হোল স্কয়ার, আর cos 4x ইন্টু মাইনাস sin x dx। এখন দেখো cos x সমান যেহেতু আমরা এখানে যদি z ধরি, তাহলে আমরা যে cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x হয়। এই কারণে আমরা কিন্তু এখানে একটা মাইনাস আর এইখানে একটা মাইনাস দিয়ে গুণ করে ব্যালেন্স করে নিয়েছি। তো cos x সমান আমরা দেখো z ধরছি, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x dx সমান dz। আর যেহেতু আমরা ফাংশন চেঞ্জ করেছি, এখন আমাদের লিমিট চেঞ্জ করা লাগবে। যখন x এর মান 0, তো এখানে যদি আমরা x এর মান 0 বসাই, তাহলে তার মান কি হয়, cos 0 এর মান 1 জানি, তো x এর মান 0 এর জন্য আমরা z এর মান পেলাম 1। এরপরে x যখন π/2 cos π/2, তো cos π/2 এর মান 0, তো x π/2 এর মানের জন্য আমরা z এর মান পেলাম 0। তো দেখো আমরা লিমিট এবং মানগুলো অঙ্কে বসাই কিভাবে কি পাই, দেখো মাইনাস ইন্টিগ্রেশন 1 to 0 1 মাইনাস জেড স্কয়ার, কারণ আমরা cos x সমান z ধরছি, 1 মাইনাস জেড স্কয়ার হোল স্কয়ার ইন্টু z⁴ dz। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা এখন ভাঙাবো। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর মান 1, b এর মান z স্কয়ার ইন্টু z⁴ dz। তো এরপর আমরা z⁴ দিয়ে গুণ করে দিব সবগুলোকে। তো 1 ইন্টু z⁴ মানে z⁴ মাইনাস 2 ইন্টু জেড স্কয়ার ইন্টু z⁴ পাওয়ারে যোগ হয়ে কি হয় 2z⁴ প্লাস z⁴ ইন্টু z⁴ কি হয় z⁴ ইন্টু dz। এখন আমরা এর ভিতরে আমরা যোগজীকরণ নির্ণয় করব কিভাবে, দেখো ইন্টিগ্রেশন z⁴ dz, তো z⁴ প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 অর্থাৎ z⁵/5 মাইনাস এখানে অনুরূপভাবে z⁶ প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস 1 অর্থাৎ 2 ইন্টু z⁷/7 প্লাস z⁴ ছিল, তাহলে কি হবে z⁹/9 লিমিট হচ্ছে 1 to 0। দেখো আমরা এখন লিমিট বসাই, যেহেতু আমার আপার লিমিট এখানে 1 আমরা রাখছি, তো প্রথম অংশ সবগুলো 0 এসে যাবে, সূত্রের মাইনাস। এবার আমরা 1 বসাবো, 1⁵ মানে 1, 1/5 লিখছি 1/5 মাইনাস 2 ইন্টু 1/7 প্লাস 1/9। এখন আমরা এখানে কি করব, লসাগু করব। তো 5, 7, 9 এর লসাগু আছে 315। তো লসাগু করার পরে এটা আসছে আমাদের, যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 8/315। তো এটাই আমাদের অ্যান্সার। আমাদের কিন্তু আরও একটা ক্লাস নিয়ে শেষ করার চেষ্টা করব, যদি শেষ হয়ে যায় তো আমরা আগামী দিন 10 পরবর্তী যে চ্যাপ্টারটা আছে আমরা সেটাই যাব। তোমরা কিন্তু বাসায় ভালোভাবে অঙ্ক করবে, ভালো থাকবে এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।